হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভেরি নিউ ফার্স্ট ব্লগ। তো সেদিন ছিল শুক্রবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানে একটু ঘোরাঘুরি তো হবেই। যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম দুজন এবং নিয়ে নিলাম একটা রিক্সা। আমাদের অবশ্য রিক্সায় ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। ওহো, কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না, আমরা যাচ্ছি স্মৃতিসৌধে ঘুরতে। এই তো যাওয়ার পথে এই ডিওএসএসের সামনের রাস্তাটা আমার ভীষণ পছন্দের। আমি যখনই যাই তখন এই রাস্তাটার আশেপাশে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই। এই তো এখন ওভারব্রিজটা পার করছি, এরপরেই আমরা স্মৃতিসৌধের মধ্যে চলে যাব। এই তো একটু দেখা যাচ্ছে এখান থেকে স্মৃতিসৌধের মসজিদটা। তো এখানে আমি যতবারই যাই ততবারই আমার ভীষণ ভালো লাগে। যদিও এরিয়াটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করা যায় না। আমি অবশ্য ঘুরে শেষ করতে পারিনি, ইচ্ছা আছে একদিন পুরোটা ঘুরে দেখব। জায়গাটা আমার খুবই ভালো লাগে। যদিও এই তো স্মৃতিসৌধের এই স্তম্ভটি দেখতে পাচ্ছি আমরা। এখানে অবশ্য কাছে আজকে যাওয়া হয়নি, তার অবশ্য একটা বিশেষ কারণ ছিল। আমরা স্মৃতিসৌধে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আজকে অবশ্য আকাশটা মেঘলা ছিল অনেক, এবং আমরা মজার বিষয়ে ঢোকার সাথে সাথেই এত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এটা দেখে আমার হাজব্যান্ড লোভ সামলাতে পারেনি, সে বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছে। আমার অবশ্য একটু মন খারাপ হয়েছে আমি ভিজতে পারিনি বলে, কারণ আমার কাছে ফোন, তার মানি ব্যাগ, ঘড়ি সব কিছু ছিল, যার কারণে আমি ভিজতে পারিনি। বৃষ্টি হওয়ার পরে এই জায়গাটা দেখতে আরও সুন্দর হয়ে গিয়েছিল। ওয়েদারটা সব মিলিয়ে বেশ ভালোই ছিল। বৃষ্টি হওয়ার ফলে চারপাশের পরিবেশটা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। আমার অবশ্য অনেক ভালো লাগছিল। সব মিলিয়ে দিনটি ভালো কেটেছে। এরপর আমরা বাসায় ফিরে যাচ্ছি। এই তো আমাদের একটু ক্লিপ নিয়ে নিলাম, কারণ সে একদম ভিজে একাকার অবস্থা। তো বাসায় যাচ্ছি আবার রিকশায় করে। সব মিলিয়ে আজকের দিনটা ভালো কেটেছে। একটু রং ঠং দেখিয়ে দিলাম। এরকম মাঝে মাঝে আমাদের যখন মনে হয় যে একটু ঘুরে আসা দরকার, বাহিরে যাওয়া দরকার, আমরা সাথে সাথে বেরিয়ে পড়ি। এতে আমাদের মন ভালো হয়ে যায়। যাই হোক, আজকে অবশ্য আর অনেক প্ল্যান ছিল, আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। তো নেক্সট ইচ্ছা আছে আবার আমরা সেখানে ঘুরবো। টাটা।